আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? মহান আল্লাহর দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন। আজ আমরা কথা বলবো অধীনস্থদের সাথে পবিত্র মাহে রমজানে কিভাবে আচরণ করতে হয়। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো। যারা আমরা কর্ম করি, অন্যজনের আন্ডারে কাজ করি, তাদের ব্যাপারে ইসলাম কি বলেছেন, রমজানে তাদের হুকুম কি, এই বিষয় আদি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আজকে কথা বলবো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পূর্ব বন্দ টাকপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন খান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা রমজানে যারা অধীনস্থ রয়েছি, মালিকের আন্ডারে কাজ করি, এই অধীনস্থদের সাথে এই রমজানে কি ধরনের ব্যবহার করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, দাস দাসী যারা আছে, এদের সাথে খুব ভালো আচরণ করতে হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি, যারা তাদের এই অধীনস্থদেরকে কাজ হালকা করে দেয় এই রমজানে এই রমজান মাসে তার অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তাদেরকে যদি সে কাজ হালকা করে দেয়, তা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহু জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তাকে অধিক পুরস্কারে তিনি ভূষিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন এবং তাকিদ দিয়েছেন। আমাদের দেশে আমরা এই অধীনস্থদের উপরে, কর্মচারীদের উপরে আমরা অন্যান্য সময়ও অবিচার করে থাকে অনেকেই, কাজ চাপাইয়ে দেওয়া হয়। কিন্তু কোনো সময়ই অধীনস্থদের উপরে এরকম কাজ চাপানো এটা সিদ্ধ নয়, এটা ভালো নয়, এটা শরিয়াতে অবশ্যই নিষিদ্ধ আছে। তাই রমজান মাসের জন্য বিশেষ করে বলা হয়েছে এদের উপরে যেন কাজগুলি সব হালকা করে দেয় এবং এদের অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয়, কাজ কমাইয়া দেওয়া হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যাবেন এবং এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পুরস্কার এবং নিয়ামতের কোনো শেষ নাই। অফুরন্ত নিয়ামতের মালিক কিন্তু হচ্ছেন আল্লাহ মুহতারাম, সুবহানাহু ওয়া তাআলা। দেখা যাচ্ছে যে রমজানে কাজ হালকা তো করবে দূরের কথা, উল্টো আরো রমজানে অধীনস্থদের উপরে কাজ বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, কাজ বাড়িয়ে দেওয়া হয়, সামনে ঈদের চাপ, ঈদের কাজকর্ম করতে হয়, যে এই জন্য কিন্তু চাপ অতিরিক্ত দিয়ে দেওয়া হয়। কিন্তু অনেকে অধীনস্থদেরকে ঠকায়, তাদেরকে ঠিক মতো পয়সা দেয় না, পারিশ্রমিক দেয় না, যেটাকে বলা হয়। তাদের ব্যাপারে ইসলাম কি বলে? যাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আইয়াজুফা আরাকুহু, যে শ্রমিক যখন তোমাদের কাজ করবে, তো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পরিশ্রমগুলো পরিশোধ করতে হবে। এখন এই শ্রমিকরা আমাদের উপকার করছে, এই জন্য আমাদের সহযোগিতা করছে, আমাদের কাজে আঞ্জাম দিচ্ছে, আর আমরা এদের উপরে জুলুম করব, এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা তো কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না, বিবেকবান মানুষের কোনো কাজ হতে পারে না। এরা আমাদের অধীনস্থ হয়েছে, তাতে কি হয়েছে? এই জন্য যে আমরা এদের উপর জুলুম করব বা অবিচার করব বা অশালীন কাজ, মানে অতি কাজ চাপিয়ে দিব, এটা একজন মুসলমানের জন্য বা কোনো বিবেকবান কোনো মানুষের জন্য এই ধরনের আচরণ তারা প্রকাশ পেতেই পারে না। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যে সব সময়ের জন্যই অধীনস্থদের প্রতি সদাই আচরণ করতে হবে। এবং রমজান মাসে বিশেষ করে অনেক কাজের চাপ থাকে বা কাজ বেশি থাকে, এই জন্য দেখা যায় যে কাজ অনেক বেশি চাপাইয়ে দেওয়া হয়, অন্যান্য মাসের চাইতে এই মাসে আরো কাজ বেশি চাপানো হয়, কারণ কাজ বেশি থাকে। কিন্তু এটা কাজ বেশি থাকুক আর যাই থাকুক, এটা অন্যান্য সময় এটা করবে, অন্যান্য সময় এটা পুরা করার চেষ্টা করবে বা অন্যভাবে পুরা করার চেষ্টা করবে, বা আরো আরো সময় আগে থেকে কাজ শুরু করে কাজগুলি করবে। কিন্তু এই রমজান মাসে রোজা রাখে যারা,
কর্মচারী যারা, তাদেরকে এদেরকে কাজ আরো অবশ্যই আসান করে হালকা দিতে হবে, হালকা করে দিতে হালকা হবে। করে দিতে হবে। সুন্দর, খুব সুন্দর বলতেছিলেন মহতারাম, খুব সুন্দর হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনার অধীনস্থ যে ব্যক্তি কাজ করে, আপনার নিচে যে রয়েছে, যে আপনার অফিসকে গুছিয়ে দেয়, সে যদি আপনার অফিসকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে না দিত, তাহলে আপনি কিভাবে সেই চেয়ারটায় বসতেন? আজকে আপনি যে দামি গাড়িতে চলাফেরা করতেছেন, আপনার অধীনস্থ যদি কাজ না করতো, তাহলে আপনি সেই দামি গাড়িতে চলাফেরা করতে পারতেন না। আপনি একটু লক্ষ্য করেন, আপনার বাসার পাশে যে ব্যক্তি ময়লা নিয়ে যাচ্ছে, সেই যদি ময়লা আপনার বাসা থেকে না নিত, দুর্গন্ধে কিন্তু আপনি আপনার বাসায় থাকতে পারতেছেন না। আপনি আপনার যে বাথরুম ইউজ করেন, সেই বাথরুম, এত সুন্দর বাথরুমে আপনি কখনো ইউজ করতে পারতেন না, ব্যবহার করতে পারতেন না, যদি ড্রেনে থাকা ওই ব্যক্তি যদি ড্রেন পরিষ্কার না করত। এই জন্য অবশ্যই অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি সে আপনার বয়সে বড় হয়, আপনার নিম্ন শ্রেণীর হয়ে থাকে না কেন, অর্থাৎ আপনার অধীনস্থ হোক কিন্তু বয়সে বড়, তার সাথে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলতে হবে, সালাম দিতে হবে। অধীনস্থ যদি না থাকে, কর্মচারী যদি না থাকে, তাহলে আপনি একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না। আপনার ভালো বাড়িতে থাকা, দামি গাড়িতে চলাফেরা এবং দামি পোশাক পরিধানের পিছনে রয়েছে আপনার কর্মচারীর ঘামের ফোঁটা। এই রক্ত দিয়ে ঘামের ফোঁটার বিনিময়েই আপনি দামি গাড়িতে, ভালো বাড়িতে এবং দামি পোশাক পরিধান করতে পারতেছেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করব। রমজানে তাদেরকে ইফতার এবং সাহারিতে সহযোগিতা করব, তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করব। তাদের সাথে ভালো ব্যবহার করলে আমার রাসূল খুশি হবেন, আমার রাসূল খুশি হলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আগামীতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরই দেওয়া। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি। আসুন ইফতারের সামনে নিয়ে দোয়া করলে মহান আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বুল আলামিন, আপনার দরবারে গুনাহমাকে হাত বাড়িয়ে দিয়েছি গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমিন। আল্লাহ তাআলা জিন্দেগিতে যত অপরাধ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। যারা অধীনস্থ রয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করে নেন। আমাদের সকলের কর্মচারীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। মালিক কর্মচারী উভয়ের মধ্যে মিন মোহাব্বত পয়দা করে দিয়েন। রব্বুল আলামিন যেন মিলেমিশে সবাই বসবাস করতে পারে সেই তৌফিক দান করে দিয়েন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে যাওয়ার তৌফিক করে দিয়েন গো আল্লাহ। কত মানুষ এই মাহে রমজানে মদিনায় যাচ্ছে গো আল্লাহ। মাবুদ, যারা যাওয়ার নিয়ত করেছে যাওয়ার ব্যবস্থা করে দেন, যারা গিয়েছে তাদের উমরা কবুল করে নেন। যারা যেতে পারে নাই রে আল্লাহ, সোনার মদিনায় যাওয়ার তৌফিক করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।